এরকম সুন্দর স্বাদের আমলকি দিয়ে ক্যান্ডি বানাতে গেলে এটি অবশ্যই আপনারা দেখুন। আমলকিগুলো বাজার থেকে এনে আমি গরম জলে এভাবে ওপরে ফুটো থালা দিয়ে ভাপতে দিয়েছি। 10 থেকে 15 মিনিট এটা ভাপিয়ে নেব। তারপর এইভাবে বীজগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার এটা একটা থালার মধ্যে দিয়ে কিছুটা চিনি আমি মেখে নিয়ে একটা টিফিন বক্সে ভরে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। একটা ওভারনাইট রেখে দিতে হবে, তাহলে চিনিটা গলে যাবে এবং এটা চিনিটার ভেতরে অনেকটা ঢুকে যাবে। এই সময় একটু লবণও আপনারা দিয়ে নেবেন। দেখুন এটা হয়ে গেছে। এটা একদিনের বেশি রাখলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। একটা রাত আমার পুরো ছিল। তারপর আমি এসে এবার এটা আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে এটা আমি জাল করে নেব। এটা নাড়ানাড়ি করে বেশ শুকনো করে নেব। শুকনো যখন হয়ে যাবে তারপর এটা আমি প্রায় শুকনো শুকনো হয়ে গেছে দেখুন। এটা আমি এবার তুলে নিয়ে থালার মধ্যে দিয়ে এটা রোদে শুকাতে দেব। রোদে শুকিয়ে নেওয়ার পরে এটা শুকানোর অবস্থায় যেখানে একটা ওড়না দিয়ে এইভাবে যদি শুকানো হয় তাহলে বাইরে ধুলোবালি এতে লাগবে না। 2-3 দিন এটা শুকাতে হবে, একদম শুকনো হয়ে আসবে। তারপর কিছুটা চিনি গুঁড়ো করে এটা চিনি গুঁড়োটা এর মধ্যে মেখে আমি রেখে দেবো। আমলকির প্রচুর গুণ রয়েছে, যে সর্দি কাশি হাঁপানি এসব সারাতে সাহায্য করে, হজম ক্ষমতা বাড়ায়, ত্বক ও চুলের পক্ষেও খুব ভালো। একটা কিংবা দুটো করে আমলকি আমাদের রোজই খাওয়া